وعمل لما بعد الموت والعاجز نفسه আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আল্লাহ তাআলার আখিরাতের কথা চিন্তা করে আবার আখিরাতের নিজের কথাও চিন্তা করে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আখিরাতের সামানা কামা যেরকম ঠিক না যে কোটি কোটি টাকা কামাইছে বুদ্ধিমান না বুদ্ধিমান হলো যে ব্যক্তি দুনিয়াতে থাইকা জান্নাত কামাইছে যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ তাহলে আমার আপনার প্রশ্ন আল্লাহর কাছে আল্লাহ চূড়ান্ত ফয়সালা এই হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাসূল কবরের পাশে যখন বসে আছে আল্লাহ রাসূল বলতেছেন ও আমার সাহাবীরা এই মহিষের বাসা বললাম আমার বাড়ি যেহেতু মহিষের বাসা বললাম মহিষের বাসা বলে আপনাদের এলাকায় জানি নাকি বলে আমার বাসা বলে যদি কেউ শুয়ে থাকে ওরা তো হুটটা থাকে তোর যদি বাংলা লাগে হুটটা থাক কম্বল আটালে হুটটা থাকে যাই হোক খুব মনোযোগ দিয়ে শুনুন একটু মেহরবানি করুন আল্লাহ রাসূল বর্ণনা করেন সাহাবা کرامকে বলতেছে ও আমার সাহাবীরা কবর মানুষের এমন একটা জায়গা এই জায়গা থেকে কেউ রেহাই পাবে না হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন উসমান যিন্নুরাইন বলা হয় আল্লাহ রাসূলের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন উসমান যিন্নুরাইন এই জন্য যিন্নুরাইন বলা হয় উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা জান্নাতি সুসংবাদপত্র সাহাবী কবরের পাশ দিয়ে যখন যাইতেন কবরের পাশে গিয়া খালি কাঁদতেন কবরের পাশে গিয়া উসমান কাঁদে সাহাবা کرام জিজ্ঞেস করে উসমান তোমার সামনে যখন জাহান্নামের কথা বর্ণনা করা হয় তুমি কাঁদো না কেন কবরের পাশে গিয়া কাঁদো উসমান বলেন কবর হলো আমার পৃথিবীর প্রথম ঘর আনা মানজিলুল আউয়াল কবর হলো পৃথিবীর মানুষের ঘর কবরের আযাব থেকে উসমান পানা পেয়েছে আবার বলতেছে আল্লাহ কবরের প্রথম গাটিটা আল্লাহ তুমি আমাকে সহজ করে দিও আল্লাহ রাসূল বলেন আনা বাইতুল গরফা ও দুনিয়ার মানুষ কবর মানুষের প্রথম এমন একটা ঘর এটা একাকিত্বের ঘর কবরে কেউ যায় না কত মানুষের সাথে বন্ধুত্ব আছে সম্পর্ক আছে এগুলা 70 বছর 60 বছর কাটাইছি কিন্তু কবরে মরার পরে যাবে না যদি বলেন কবর দুস্থ তুমি আমার সাথে যাও দুস্থ বলবে না 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 রে গোলাম কবরে তোমার সাথে যাইতে পারবো না এই জন্য কবর মানুষের প্রথম এমন একটা ঘর এই ঘরের মধ্যে যাইতে হলে ঈমান এবং আমল লাগবে যেরকম ঠিক কিনা আমল সে জিন্দেগি बनती है और जन्नत भी जहन्नम भी है আমলের মাধ্যমে মানুষের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যায় জীবনে একবার নামাজ পড়ো না একবার কালাম পড়ো না জীবনে একবার কোরআন পড়ো না হাদিস পড়ো না মসজিদের ইমাম 60 বছর 70 বছর পর্যন্ত তোমার এলাকা একবার মসজিদের ইমামরে বলো না যে হুজুর কবরের সওয়ালগুলি আছে একটু বলেন না একবার তো এই কথা বলেন না গিয়া সকালবেলা মসজিদের ইমামরে একটু বলেন না হুজুর আমারে একটু কোরআন পড়ান কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি করবেন এখন আসেন আল্লাহর রাসূল বর্ণনা করেন আনা বাইতুল গুরফা কবর এমন একটা ঘর এই ঘরের মধ্যে তোমারে খেতা দিবে না বালিশ দিবে না কম্বল দিবে না তোমারে সুন্দর কইরা এমন 2টা 3টা কাপড় দিয়া তোমারে চিরদিনের জন্য বিদায় করে দিবে এমন এক গন্তব্যস্থলে তোমাকে নিয়ে যাবে বাসতলা বলো ক্ষেত বলো গাঙ্গের কাছার বলো এমন এক গন্তব্যস্থলে চিরচেনা গন্তব্যস্থলে তোমারে নিয়ে যাবে রে গোলাম
এই গন্তব্যস্থলের ঠিকানা তুমি মরার আগে জানো না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আনা বাইতুল গুরফা, কবরের হলো মানুষের একাকিত্বের ঘর। আবার কবর একাকিত্বের ঘর, আবার সাথে সাথে হলো কবর সাপ বিচ্ছুর ঘর। কবরের মধ্যে তোমার দুনিয়ার মতো মানুষ বসবাস করবে না রে গোলাম। দিনটাকে একবার একটু নরম কইরা চিন্তা করেন। রাতের বেলা গভীরে শুয়ে আছেন, কম্বলের থেকে বিষাক্ত এক সাপ আইসা আপনার সাথে মোলাকাত করে, তাহলে তো আপনি ভয়ে কম্বল ছেড়ে দিবেন। খবর এমন একটা ঘর, জানাজার নামাজ পড়ায়া চিরতরের জন্য বিদায় দিয়ে দিবে। কোনদিন একবার আপনার জন্য ফিকির করবে না। প্রবাদে একটা কথা আছে, সামনে যাকে দেখা হয় মনে পড়ে, আবার যদি মরেন আড়াল হল, চোখের আড়াল হইলে মানুষ মরেন আড়াল হয়ে যা। যেরকম ঠিক কিনা? আপনার সাথে সামনে দেখা হয়েছে, জিজ্ঞেস করবে, দোস্ত কেমন আছো, ভাই কেমন ব্যবসা বাণিজ্য চলে। আবার যদি আপনি আড়াল হয়ে যান, চোখের আড়াল হয়ে গেলে মরেন আড়াল হয়ে যাবে। যেরকম ঠিকই না? আল্লাহ রাসূল বর্ণনা করেন, এই কবরের মধ্যে আসার আগে তোমার সব সামানা ঠিক করে নাও। এখন আসেন, আল্লাহ রাসূল বর্ণনা করেন, লম্বা একটা হাদিস আইনা বলে, একজন নেককার মানুষ যখন ইন্তেকাল করবে তার কি হালত হবে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে লম্বা বর্ণনা করেন, একজন নেককার মানুষ যখন ইন্তেকাল করবে, নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ তওয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আবার হাজী সাহেব তওয়াফ করতেছে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজী সাহেব করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাজী সাহেব করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার হাজী সাহেব করতেছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার আপনার রাসূল যে দোয়াগুলি করতেন, এই কাবা শরীফ তওয়াফ করতেছে আর হাজী সাহেব পড়ে, আল্লাহ আমি তোমার কাছে আমার হিসাবের জন্য সহজভাবে হিসাব চাই, হিসাবটা আমার সহজ করে দিও। আবার আল্লাহ রাসূলের দোয়াগুলি হাজী সাহেব তওয়াফ করার সময় পড়ে, এই আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, ওয়াত তুকা তুমি আমাকে তাকওয়া দাও, ওয়াল আফাফা তুমি আমার গুনাহ মাফ করে দাও, ওয়াল গিনা এতটুকু সম্পদ দাও, এতটুকু সম্পদ দিলে আমি দুনিয়াতে চলতে পারি। আমার আপনার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, যদি দরিদ্র মানুষ যদি বলে যে কিছু টাকা দাও, বলবে যা কে টাকা দিব তোরে, সারাদিন ভিক্ষা করস, ব্যবসা পাইছস, এ কথা কি বলে কি বলে না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, একজন নেককার মানুষ যখন ইন্তেকাল করবে, জান্নাতি ফেরেশতারা তাদের চেহারা এত নূরানি চেহারা, এত সুন্দর সুঘ্রাণওয়ালা, তাদের জন্য জান্নাত থেকে একটি রেশমি কাপড় নিয়ে আসবেন। আবার এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তার জন্য কাফনের কাপড় নিয়ে আসবেন। জান্নাত থেকে যখন একজন রেশমি কাপড় নিয়ে আসবেন, নেককার ব্যক্তিটা যখন জান্নাত কবজ করবে। এখন আসেন, আল্লাহর রাসূলের যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হাদিস। আয়েশা হলেন মুহাদ্দিসিন, আয়েশা হলেন মুফতি। মুহাদ্দিসিনদের মধ্যে আয়েশাও একজন। 2222টি হাদিস বর্ণনা করছেন আয়েশা। আয়েশার মধ্যে থেকে একটা হাদিস বলেন, আমি আমার রাসূলকে যখন ইন্তেকালের আগে দেখি, যখন সাকরাত শুরু হয়ে গেছে, তখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল আমার উরুর মধ্যে শুয়ে আছিলেন, মাথা দিয়ে আল্লাহ রাসূল শুয়ে আছে, আর সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। রে গোলাম, জিবরাইল আমিন আসছে, একবার প্রথম আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনার সাকরাত শুরু হয়ে গেছে, পৃথিবীর এমন কোন মানুষ পাওয়া যাবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আবার আপনার রব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হযরত আয়েশা বর্ণনা করেন, আল্লাহ রাসূল যখন আমার উরুর পাশে যখন শুয়ে রয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবার পাশে, মাথার পাশে একটা বর্তন ছিল মাটির, এবং এই মাটির মধ্যে তার পানি ছিল। আল্লাহ রাসূলের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, বারবার
আল্লাহর রাসূল চেহারার মধ্যে পানি দিতেছে, বারবার পানি দিতেছে। আয়েশা বলেন আমি রাসূলকে এত কষ্টের কখনো আমি দেখি নাই, আমি রাসূলকে কখনো এমন দেখি নাই। আমি রাসূলের সাথে কতদিন পর্যন্ত সংসার করি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর রাসূল হলেন জান্নাতের প্রথম যে সর্দার হবেন তা এমন না, জান্নাতটা প্রথম উনি দরজার মধ্যে লক করবেন, উনি হলেন আমার আপনার রাসূল। জান্নাতে যিনি প্রথম ঢুকবেন, যিনি শাফাআতের কান্ডারি হবেন, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন খাতামান নবিয়্যিন, যিনি হবেন আকায়ে নামদার তাজদারে মদিনা আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাকরাত যখন শুরু হয়ে গেছে, আয়েশা বললেন আমি কতদিন পর্যন্ত আপনার সাথে সংসার করি, এত অস্থির আপনাকে দেখি নাই। আয়েশারে আল্লাহর রাসূল বলেন আয়েশা আমি হলাম রাসূল, আমি যদি মৃত্যুর যন্ত্রণা ভোগ করি তাহলে তুমি আয়েশা বলবা তুমিও এটা থেকে রেহাই পাবা না। ঠিক কিনা? আর ঠিক কিনা? বর্তন থেকে বারবার, পাটি থেকে বারবার রাসূল পানি দিতেছে চেহারার মধ্যে। আল্লাহ রাসূল তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিআন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই অবস্থাতে যদি কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা হয়, মানুষ যখন মৃত্যুর জন্য কাতরাইতে থাকে, তখন তার আশপাশে সূরা ইয়াসিন পড়া, তার আশপাশে কালিমার তালকিন দেওয়া। কারণ কি? যাতে করে ওই সময় জবান দিয়া কালিমা বের হয়। আল্লাহ রাসূল বলেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মরার পরে আমি তারে জান্নাত দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এত আস্তে করে তো হইতো না, আরো জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। এদিকে লোকগুলি পড়া শুরু তোরা করতেছে সিভিলাইজেশন লেয়ার বুড়াটি কি নাম মুরব্বী যারা আছেন বলেন, যারা এখানে বিবাহিত আছেন হাত তুলেন তো দেখি, একে বিয়া করছেন। আবার যারা বিয়া করেন না এবার হাত তুললেন না। যারা বিয়া করছেন রিয়েল বিয়া, সত্যিকারে বিয়া করছেন হাত তুলেন, বুড়া মুরব্বী সহ হাত তুলেন। আমি তো বিয়া করছি। জোরে কর নারে তাকবীর। অবিবাহিত করে হাত তুলেন। এই মানুষটি এদিকে নাই। বিবাহিত আর অবিবাহিত একটা তাকবীর দেন, বলেন নারে তাকবীর। সবাইরে বলছি যারা বিবাহিত হেরা দিন আপনার বিবাহিত লোকগুলো একবার তাকবীর দেন, নারে তাকবীর। স্টেজ কাঁপতেছে কিন্তু মঞ্চ কাঁপে না। স্টেজ আলেমরা বসে রয়েছে, উস্তাদরা বসে রয়েছে, এরা এত জোরে দিতে পারতেছে, আপনারা মিয়া পারেন না। জোরে তাকবীর দেন, বলেন নারে তাকবীর। বিবাহিতরা তো দিচ্ছেন, আওয়াজ তো বেশি জোর হয়েছে না। অবিবাহিতরা একটু দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। খুব গুরুত্বের সাথে শুনবেন। আয়েশা বললেন রাসূলকে আমি কখনো এই সাকরাতের সময় যে ভোগ করতেছে মৃত্যুর যন্ত্রণা, এটা আমি কখনো রাসূলকে এই অবস্থা দেখি নাই। পরবর্তীতে আসেন একজন মানুষ যখন, নেককার মানুষ যখন ইন্তেকাল করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা তার সামনে জান্নাতের সব নিয়ামতগুলি দেখাবেন এবং জান্নাতের সুঘ্রাণওয়ালা রেশমি কাপড় তার সামনে দেখাবেন। বসেন, আমি কিছু লোক দেখবে না। জান্নাতি মানুষ যখন ইন্তেকাল করবে, তার সামনে জান্নাতি কাপড়টা তার সামনে হাজিরা দিবেন। জান্নাতি কাপড়, জান্নাতি সুঘ্রাণওয়ালা কাপড়।
এই লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেন তাদের ফেরেশতারা আজরাইল যে তার সাথীরা এত 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 সুন্দর চেহারাওয়ালা হবে, এত সুন্দর চেহারাওয়ালা হবে, তার যখন ইন্তেকাল হয়ে যাবে একজন নেককার মানুষের, একজন রূহওয়ালা আত্মাওয়ালা, একজন আল্লাহওয়ালা মানুষ যখন কাবা শরীফ তওয়াফ করতে মারা যাবে, তার মৃত্যুটা কেমন হবে? আর আপনার রব আল্লাহ বলে কোন দুনিয়া আল্লাহর গোলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, মুতমাইন্না আত্মার হে, কলবে সালিমের আত্মার হে, পুত পবিত্র আত্মা, তোমার প্রতি আমার রব আল্লাহ খুশি। যার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে তার আর কোনো কিছু দরকার আছে? এবার জোরে কোন। আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ বলেন আমি বান্দার প্রতি খুশি, আমি এই বান্দার প্রতি খুশি, আমি বান্দার প্রতি খুশি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নেককার মানুষ যখন ইন্তেকাল করবে গোলাম, হাদিসের মধ্যে আসছে তার মরণটা আল্লাহ তাআলা এত আসানির সাথে করবেন, যদি কোন মানুষ একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে জগের মধ্যে ডালে তার কোনো কষ্ট হবে না। এটা আমার রাসূল দোয়া কইরা গেছেন। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের যখন সাকরাত, জিবরাইল আমিন প্রথম যখন আসছে, একবার দুইবার তিনবার যখন আসছে, তিনবারের মাথায় জিবরাইলের সাথে দেখে একজন আয়া, ওনার নাম হলো মালাকুল মাউত। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। রাসূলে পৃথিবীর কোন মানুষের বন্ধু কি জিবরাইল হবে, আজরাইল হবে? যখন হবে না, কারণ আজরাইল কখনোই মানুষের সাথে মহব্বত দেখা না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, মরণ আমি সৃষ্টি করছি, মরণ আমি সৃষ্টি করছি, পৃথিবীর মানুষ সবারই জান কবজ করবে আজরাইল। তখন এখন আসে একজন নেককার মানুষ যখন তার জান কবজ করবেন, তার এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। নামাজ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, তাসবিহ পড়তে 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 দেখবেন মারা যা আছে কিনা নাই। এমন মানুষ দেখবেন মসজিদ থেকে আইসা কোরআন পড়তেছে, কোরআন পড়ার পরে দেখবেন কোরআনরত অবস্থায় মারা গেছে। কিছুদিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাস দেখলাম, একজন হাজী সাহেব তার মুআল্লিমা একজন মহিলা মদিনার মক্কার ক্লক টাওয়ারে কাবার দিকে তাকাইয়া, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া ইন্তেকাল করেছে। তার মৃত্যুটা কত সহজ না হইছে। আল্লাহ রাসূল উম্মতের জন্য দোয়া কইরা গেছেন, আমার উম্মতের মৃত্যুটা যেমন হবে, নেককার তার মৃত্যুটা যেমন আসানির সাথে হয়, তার যেন কষ্ট না হয়, তার মৃত্যুটা আসানির সাথে হবে। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন না। নেককার মানুষ যখন তার ইন্তিকালটা হয়ে যাবে রে গোলাম, তার রূহটা আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে। আসমানের প্রথম একজন ফেরেশতা আছে, নাম হলো ইসমাঈল। প্রথম ইসমাঈল দরজা খুলে দিবেন আসমানের, প্রথম আসমানের। জিজ্ঞেস করবেন কার 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 আত্মা, কার রূহ, কার রূহ? বলবে অমুক আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। কিভাবে মারা গেছে? বলবে নামাজরত অবস্থায় মারা গেছে। তাহলে বুঝলাম তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, আসমানের যে ফেরেশতা আছে, ইসমাঈল প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে, ইসমাঈল ফেরেশতা হলো প্রথম আসমানের ফেরেশতাদের লিডার। তার আন্ডারে হাজার হাজার ফেরেশতা আছে। আসমানের যখন দরজা খুলে দিবে, আসমানের দরজা খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করবে কার আত্মা? বলবে উম্মুকের। আসমানের ফেরেশতারা বলবে আল্লাহ
আহলান সাহলান মারহাবান মারহাবান, তার রূহটার এত সুগন্ধ বলা হয়ে যাবে। জান্নাতি জান্নাতি রেশমি কাপড়রা যখন তার রূহটা কবজ করে আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, তার রূহের গন্ধে মেশকের আম্বরের চেয়েও বেশি গন্ধ হবে তার রূহটা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসমানের ফেরেশতা বলবে কার কার, আত্মা বলবে অমুকে নামাজি কুরআন পড়নেওয়ালা। আল্লাহ বলবেন ফেরেশতারে ঘোষণা দিয়ে দাও, সমস্ত ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানাবে। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান পর্যন্ত যাইবেন, সপ্তম আসমান পর্যন্ত যাইবেন। আমার আপনার রব আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ বলেন এই ফেরেশতা যখন নিয়ে যাইতে থাকবে আসমানে, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে বলবে তার রূহটা ইল্লিয়িন নামক সপ্তম আসমানে রেখে দাও। এখন আসেন নেককার মানুষের এই অবস্থা, বদকার মানুষের যখন ইন্তিকাল হয়ে যাবে, নামাজ নাই, কালাম নাই, সারাদিন জুয়া খেলতে খেলতে জীবন চলে গেছে, সারাদিন লুড্ডু খেলতে খেলতে জীবন চলে গেছে, মদখোর বন্ধুর সাথে চলতে চলতে জীবন চলে গেছে, বেনামাজি ব্যক্তির সাথে চলতে চলতে জীবন চলে গেছে। এই ব্যক্তির রূহটা কিভাবে কবজ করবেন? মালাকুল মাউত বলেন জাহান্নাম থেকে একটা নিকৃষ্টতম সালা নিয়ে আসবেন, এমন একটা জাহান্নাম থেকে এই বস্তু নিয়ে আসবেন। এই বস্তু নিয়ে আসার পরে এই ব্যক্তির সামনে জাহান্নামের বিভিন্ন সব আযাবের কথা বর্ণনা করবেন। যেমন ফেরাউন তার সাথীদের সামনে মালাকুল মাউত জাহান্নামের কথা বর্ণনা করতেন, জাহান্নামের শাস্তি দেখাইতেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম, আপনাদেরকে বুঝাইতে যায় বলতেছি, মালাকুল মাউত তার সাথীদের ফেরেশতারা এত ভয়ঙ্কর হবে, তার চক্ষুগুলি হবে নীল, এবং নীল না আবার চক্ষুগুলি হবে আগুনের। আইনুন নার, এই ভয়ঙ্কর ফেরেশতা বদকার মানুষের সামনে যখন আসবে রে গোলাম, তার মাথার চুলটা হবে মাথা থেকে শুরু করে আসমান পর্যন্ত, তার চুলগুলি হবে এত লম্বা, আর তার দাঁতগুলি হবে উহুদ পাহাড় পর্যন্ত বড়। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত। 10 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত যদি কোনো মানুষের দাঁত থাকে তাহলে কত ভয়ঙ্কর! তার চেহারাটা হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। কারণ মালাকুল মাউতকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি যদি মালাকুল মাউতের মাথার উপরে ঢালে তাহলে কোমর পর্যন্ত আসবে না, তাহলে কত ভয়ঙ্কর! চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? মালাকুল মাউতকে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর ভাবে সৃষ্টি করেছেন। এই বদকার মানুষকে যখন তার রূহটা কবজ করবেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছেন মানুষের পায়ের বুড়া আঙ্গুল থেকে শুরু করে জাহান্নাম থেকে একটা নিকৃষ্টতম হাতুড়ি নিয়ে আইসা প্রত্যেকটা লুমে লুমে ব্যক্তিকে পিটাইতে থাকবেন, ব্যক্তিকে পিটাইতে থাকবেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর! একবার আমি আপনি চিন্তা করি দেখিনি, নামাজ নেই, কালাম নেই, যদি আমার মৃত্যুটা খারাপ অবস্থা হয়, মালাকুল মাউত তার এত ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজিরা দিবেন, তার রূহটা কবজ করবেন। জীবন্ত যদি একটা ছাগল এবং গরুকে যদি কেউ ছিনে তাহলে তার কত কষ্ট হবে, তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে বদকার মানুষের রূহটা কবজ করা। ব্যক্তিকে প্রত্যেকটি পশমের পিছনে পিছনে বাড়ি দিবেন, পশমের পরে পরে বাড়ি দিবেন জাহান্নামের হাতুড়ি দিয়া, এত জোরে বাড়ি দিবেন মানুষের শরীরের 70,000 রগ এত জোরে একবার টান দিবেন, মালাকুল মাউত এত জোরে চিৎকার দিবেন, তার রূহটা কবজ কইরা আসমানের দিকে নিয়ে যাইতে পারবে না। আসমানের ফেরেশতারা বলবে না না না
না না না না না না ওয়াগাল্লাকাতিল আবওয়াবিস সামা, আসমানের দরজা তোমার জন্য বন্ধ। তাহলে কোথায় যাবে? আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, জাহান্নামের সত্য তলদেশে সিজ্জিন নামক জাহার মধ্যে রেখে দাও। জাহান্নামের সত্য আসমান থেকে, সত্য নিচে জাহান্নাম। একবার আমি আপনি চিন্তা করে দেখি, মক্কার মানুষকে যখন জানটা কবজ করা হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে, সমস্ত প্রাণীরা। তাহলে একজন মক্কার মানুষের যখন রূহটা কবজ করবে কত ভয়ঙ্কর, একবার কি চিন্তা করা যাবে? আসমানের ফেরেশতারা বলবে এই দুর্গন্ধ আত্মা আসমানে নিও না, নিও না, নিও না রে গোলাম। আসমানের ফেরেশতারা এই মক্কার রূহটা নিতে পারে না, নিতে পারে না, জাহান্নামে রেখে দাও। এখন আসেন, আল্লাহ যখন মানুষকে যখন মরণ দিয়ে দিবেন, মরণ আসার পরে আমার আপনার রব আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একজন মানুষ যখন মারা গেছে তাকে কবরে রেখে আসলেন, কবরে রাখা আসার পরে নেককার মানুষকে যখন কবরে রাখা আসার পরে 40 কদম চলে যাবে, 40 কদম পরে আল্লাহ তাকে আবার রূহ দিবেন এই লাশের মধ্যে। এখন আসেন, লাশ, তার মধ্যে কিছুই নেই, লাশাইউন, লাশের মধ্যে কিছুই নাই, যেরকম ঠিক কিনা? একজন মানুষ যখন মারা যায়, সে অসহায়, তার শরীর ছেড়ে দেয়, শরীর ভারী হয়ে যায়, যেরকম ঠিক কিনা? যেই জায়গার মধ্যে দুইজন, একজন মানুষে আঙ্গায় আলা উঠায় আলা, মরার পরে খাট কি দৌড়ার জন্য 6-7 জনও নিতে পারবে, ঠিক কিনা? শরীর কি হয়ে যায়, ছাইরা দেয়। এখন আসেন, নেককার মানুষ যখন কবরে রাইখা আসার পরে তাকে আল্লাহ তাআলা আবার রূহ দিবেন, আবার ফেরেশতারা তাকে বসাইবেন, বসায়া জিজ্ঞেস করবেন তোমার রব কে? জোরে কোন আমার আপনার রব কে? জোরে কোন না, জোরে কোন আমার আপনার রব আল্লাহ, জোরে কোন আমার আপনার রব বলেন আল্লাহ, আমার আপনার রব বলেন আল্লাহ। জিজ্ঞেস করবে, নেককার মানুষকে উত্তর দিয়া দেবে, গড়গড় করে বলবে আমার রব বলেন আল্লাহ। জিজ্ঞেস করবে কে তোমারে শিখাইছিল? বলবে দুনিয়াতে ছিলাম, আমার মসজিদের ইমাম শিখাইছে, আমার মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল। আবার জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম হলো ইসলাম। আবার জিজ্ঞেস করবে তোমার নবীকে? বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে সাদাকাতা, বলবে সত্য বলছেন। আল্লাহ বলে বান্দারে 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 গোলাম, এই ব্যক্তি চোখ দিয়া যতক্ষণ পর্যন্ত দেখবে তার কবরটাকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তারে জান্নাতি পোশাক পরায়া দাও, তারে তার সাথে জান্নাতের সাথে কবরের একটা সংযোগ লাগায়া দাও। এখন আসেন, তার প্রথম প্রশ্ন ফাঁস, প্রথম প্রশ্ন পাইরা গেছে নেককার ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি তো বদকার জিজ্ঞেস করবে, আবার তাকে রূহ দিয়া আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতার মাধ্যমে, বলবে তোমার রব কে? বলবে লা 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 আদরি, বলবে আমি পারি না। আবার জিজ্ঞেস করবে তোমার দিন কি? বলবে আমি পারি না। আবার জিজ্ঞেস করবে মান হাযার রাজুলু আল্লাযী বুইসা, বলবে রাসূলের সামনে দেখায়া বলবেন রাসূলের চেহারা কোনদিন শয়তান আকার ধারণ করতে পারবে না। বদকার ব্যক্তি বলবে না 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 না, আমি জানি না। দুনিয়ার মধ্যে আমি মসজিদের ইমাম চিনতাম না, দুনিয়ার মধ্যে আমি মাদ্রাসা চিনতাম না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ চিনতাম না, দুনিয়ার মধ্যে আমি কিছুই চিনতাম না। আমি দুনিয়ার মধ্যে কোনদিন মসজিদের ইমামের কাছে যাই নাই। ফেরেশতারা জাহান্নাম থেকে বড় একটা ডান্ডা নিয়ে জুড়ে বাড়ি দিয়া 70,000 মাটির নিচে নিয়ে নেবেন। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। আবার আরেকটা riwayat আসছে, কবরকে এমন জুড়ে চাপ দিবেন রে গোলাম,
কবরের ডাক চাপ দেওয়ার পরে তার ডান পাঁজর গুলি বাম পাঁজরে ঢুকে যাবে। এত ভয়ঙ্কর শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি। ও যুবক ভাইরা, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, কোরআন ওয়ালা হয়ে যাও। এখন আসেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবরের আযাব থেকে রেহাই করে। এখন আমিন। কবরে কত বছর পর্যন্ত থাকবেন? এখন আসেন, সারা পৃথিবীর সব ইন্তিকাল হয়ে যাবে, আল্লাহ বলেন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত যে হবে এটা চূড়ান্ত সত্য, এটা কখনো মিথ্যা নয়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, একজন মানুষ যখন ইন্তিকাল করে মরার পরে তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। সারা পৃথিবীর সমস্ত মানুষ এটা খুশখবরি যে সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। কেউ কি এটা অবিশ্বাস করে যে কিয়ামত হবে না? কিয়ামত নিঃসন্দেহে হবে, এমন কোন মানুষ নাই। মুসলিম, অমুসলিম, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই কথা বিশ্বাস করে কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? কবরের মধ্যে কত বছর পর্যন্ত থাকবেন? এখন হাদিসের পরিভাষায় বলা হয় আলমে বরজাখ, কবরের জগৎ। কবরের জগতে হাজার হাজার বছর পর্যন্ত আছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সমস্ত বিচার কার্যকারিতা ফয়সালা করবেন। এই কথা কবে তাই এক বাজ্জা আমরা রাগ করছে না আপনারা? এই যে যাইতেছে না দিকে মুরব্বী নাকি কাকা যায় না। আমার পরে যিনি আছেন অনেক বড় আলেম, ভালো বক্তা, ভালো আলোচনা করেন। আমি আপনাদেরকে একটু হালকা একটু কবরের কথা স্মরণ করে দিই, কিয়ামতের কথা স্মরণ করে দিই। আল্লাহ তাআলা যেন সবাইকে মৌতের কথা, কিয়ামতের কথা সবাইকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দিক। সবাই করে আমিন। আপনারা যদি জানগা প্রধান বক্তা আইতেছে, তাহলে তো আপনার এলাকার জন্য অপমান। ঠিক কিনা? কালকের আগের দিন আমি ময়মনসিংহ মাহফিল করছি, নেত্রকোনা কেন্দ্র থানা। রাইতের 12:40 দিছে প্রধান বক্তারে, ওইটা 12:40 প্রধান বক্তারে বয়ান দিচ্ছেন। আমি ওই প্রধান বক্তা ছিলাম না। 12:40 আমার দিছে। দেখি কেউ খেয়ার লয়ে হইতে দিছে, কেউ কম্বল লয়ে হইতে দিছে। চালু করে বয়ান হবে এখন কোরআন এবং হাদিসের। জুড়ে বলেন ঠিক কিনা? যারা শুয়ে রয়েছেন কম্বল গাই দিয়ে, কেদা গাই দিয়ে, খেয়ারের নিচে শুয়ে সব তীর বের করো, কোরআনের কথা হবে। জুড়ে কোন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জুড়ে কোন ঠিক কিনা? আমিন। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে। যেরকম ঠিক কিনা? মাজার যেখানে, বেদাত শিরিক যেখানে, সেখানে আমরা থাকবো না। সিন্নিওয়ালার দরকার নাই, ইসলাম সিন্নিকে পছন্দ করে না। কোরআনের আহলে হক কথা ইসলাম পছন্দ করে। যদি তোমার ভালো না লাগে সেটাই সত্য। জুড়ে কর ঠিক কিনা? বাংলাদেশে আর বন্যামি চলবে না। ভবিষ্যতে ইনসাফ কায়েম করেওয়ালা সমাজ পরিচালনা করতে হবে। জুড়ে কর ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন নেতা নেত্রী বাংলাদেশের জমিনে আর ভবিষ্যতে আসতে পারবে না, পারবে না। যতদিন শরীরে রক্ত থাকে, যতদিন শরীরে রক্ত থাকে, কোন স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর হবে না। ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, সেটা আমার দেখার দরকার নাই। যে ইনসাফ কায়েম করবে সেটাই আমার দরকার। ঠিক কিনা? ইনসাফ ওয়ালা ব্যক্তি জমিনে আর থাকতে পারবে না। মানুষের নির্যাতন, অত্যাচার, আলেমদেরকে জেল খাটানো আর চলবে না। আলেমদেরকে জেল খাটানো খাটাইছো, আর আলেমদেরকে জেল খাটাইতে পারবে না। মানুষ এখন সচেতন। কোরআন হাদিসের বিরুদ্ধে যাইবা, আলেমের বিরুদ্ধে যাইবা, সমাজের বিরুদ্ধে যাইবা, তোমাকেও ছাড়বে না। ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জিকিরের মাঝখান দিয়া কিছু জিকিরওয়ালা ব্যক্তি উঠে গেছে। কিনা আল্লাহ পাকের কিছু বান্দা জিকিরের মাঝখান দিয়া হুজুর জিকির শুরু করছে, আর থাকা যাবে না। এখন আসেন, আমার আপনার আল্লাহ কি বলে, খুব ভালো করে শুনবেন। এই যারা কইছি যাওয়ার ইচ্ছা থাকে আগেই যান, আর যদি আগামতা থাকে, যদি কেউ প্রস্তাব জরুরত হয়, আল্লাহ পাকের বান্দা আপনাদের কাছে আমানত, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। চৌরাস্তা বাজার দাওয়াতুল ইসলাম সংগঠন আপনাদের জন্য, আপনারা সাহায্য করেন, এলাকার দোকানপাট সবাই সাহায্য করে। বছরে একটা দিন কোরআনের কথা হয়, আপনারা সবাই সাহায্য করবেন, থাকবেন। এটাকে কিভাবে মজবুত করা যায় সেই চিন্তা করবেন, যেরকম ঠিক কিনা, এটার বিরুদ্ধে কেউ করবেন না। দাওয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত। এলাকার মধ্যে কোনো গান বাজনা হবে না, এলাকার মধ্যে নর্তকী হবে না, এলাকার মধ্যে বেনামাজি থাকতে পারবে না, এলাকার মধ্যে হারামওয়ালা থাকতে পারবে না, সুদখোর আল্লাহওয়ালারা থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা, সুদখোর আল্লাহওয়ালা আছে না? সুদখোর আল্লাহওয়ালা, এটা আল্লাহওয়ালা না, এটা হলো জিন্দা শয়তান। যেরকম ঠিক কিনা, এদের কারণে সমাজ সব নষ্ট। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, সবাই করে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জগৎ পৃথিবীর মানুষ কেউ জানে না। কবর থেকে মানুষ যখন কিয়ামতের ময়দানে সবাই উঠবেন, এই চুপ। কবরের থেকে যখন সারা পৃথিবীর মানুষ যখন উঠবেন কিয়ামতের ময়দানে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসির মধ্যে ফুঁক দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি মুখে নিয়ে দাঁড়ায় রইছে। রে গোলাম, হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের হুকুম না হওয়া পর্যন্ত বাঁশি ফু দিবে না। কারণ কি? কারণ ফেরেশতারা আল্লাহ পাকের কখনো অবাধ্য না। জোরে কোন ঠিক কিনা? মানুষ আল্লাহ পাকের অবাধ্য, মানুষও কৃতজ্ঞ। আল্লাহ বলেন ফেরেশতারা কোনদিন আল্লাহর অবাধ্য না। আপনি যদি জিবরাইলকে বলেন, ইসরাফিলকে বলেন, মিকাইলকে বলেন, আপনি যদি বলেন আজরাইলকে বলে যে দোস্ত আমার জানটা কবজ কইরো না, দোস্ত বলবে না, আমি তোমার কথা শুনি না। যিনি আমারে বানাইছেন, যিনি আমারে দায়িত্ব দিয়েছেন, তার কথা শুনি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের গোলাম, আমি আল্লাহ ভিত্তি পাল্লা তৈরি করব। ভিত্তি পাল্লা যেটাকে বলা হয় দুনিয়ার মধ্যে স্বর্ণ কাররা মাপে। স্বর্ণ দেখবেন 1 গ্রাম বেশি হয়ে গেলে তার অনেক টাকা যাবে। গাছের করছি কিনা? ভিত্তি পাল্লা যাকে বলা হয়, ভিত্তি পাল্লা 1 গ্রাম এদিকে হবে না, 1 গ্রাম বেশি হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আমার আপনার আল্লাহ বলেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম, পৃথিবীর সমস্ত মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ ভিত্তি পাল্লা তৈরি করব। ভিত্তি পাল্লা কি? ভিত্তি পাল্লার মধ্যে প্রত্যেকটি মানুষের আমল নামাগুলি আল্লাহ তুলবেন। কেমন আমল নামা? দুনিয়ার মধ্যে আপনি সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সবকিছুই আল্লাহ তাআলা আপনার এই ভিত্তি পাল্লা উঠাবেন। আবার শুধু তাই না, দুনিয়ার মানুষ যেমন আদালতের মধ্যে বেঈমানি করে, জজ কোর্টের মধ্যে বেঈমানি করে, আবার আপনার আল্লাহ বলেন, আমি এক বিন্দু পরিমাণ কারো প্রতি অবিচার করব না। জোরে কোন ঠিক কিনা?
মানুষ দেখবেন এলাকার মানুষ, সে বড় লোক, মামলা খাইছে, এখন আদালতে আছে, এখন উকিল তারে দেখবেন, উকিল পড়ালেখা যারা করে অধিকাংশ এরা মিথ্যা বলে, ঠিক না? এরা বানায়া মুনায়া মিথ্যারে সত্য বানায়া বলবে যে আমার আব্দুল খালেক মক্কের, সে নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু সে হলো অপরাধী, ঠিক না? সে কি করছে? উকিলে তারা টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে উকিল টাকা খায়া নির্দোষ ব্যক্তিরে, দোষী ব্যক্তিরে নির্দোষ বানায়া, যেই ব্যক্তি নির্দোষ তার উপরে চাপায় দেয়, আছে কিনা নাই? এলাকার মধ্যে মনে হয় এমন মানুষ নাই। দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ আছে সালিশি, সালিশি সালিশি ছিলেন না? চেয়ারম্যান, মেম্বার, এমপি, যদি কোন সালিশি, কোন মানুষ অপরাধ করছে, সে অপরাধ করে নাই, এখন তার টাকার জোর আছে, আর ব্যক্তি টাকার জোর দেয়া মেম্বারে সিপা দিয়া 2000 টাকা দিয়েছে, ঠিক কিনা? আবার কইছে মেম্বার আমার লগে দেখা করবা, পিছনে নিয়ে কইছে তোমার লাগলে 20,000 দেন, তারপর আমার অপমান থেকে বাঁচাও, ঠিক কিনা? দেখো তার জন্য অপমান, সে তার পোলা অপরাধ করছে, এখন সে অপরাধটাকে ডাকাইবার জন্য টাকা দিয়া ডাকাইতেছে, আর নির্দোষ ব্যক্তিরা ছাড়া পাইলে, নির্দোষ ব্যক্তিরা শাস্তি ভোগ করতেছে, ঠিক কিনা? অপরাধী ব্যক্তি অপরাধ থেকে ছাড়া পাই যাইতেছে, নির্দোষ ব্যক্তিরা অপরাধী সাহায্যে জেল খাটতেছে, ঠিক কিনা? আর যেরকম আমার আপনার রব আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ চিৎকার করে আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে রে গোলাম, আমি আল্লাহ নীতি পাল্লা তৈরি করব, মানুষের আমল নামাগুলি সবাই সে নিজে করবে। আল্লাহ বলেন কাফেরদের হাহাকার হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কাফেররা বলবে আল্লাহ কি এমন কিতাব দিছিলা, কিতাবের মধ্যে সব কিছুই তো সব লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলবেন প্রত্যেকটা মানুষের তার আমলনামাগুলি গলার মধ্যে ঝুলায় দিবে। লা ইউগাদিরু সাগীরাতা, ছোট এবং বড়, لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আজকে যে চৌরাস্তার মধ্যে বৈশা বৈশা কোরআন এবং হাদিসের কথা শুনছেন, কিয়ামতের ময়দানে কলার মধ্যে যখন আমলনামা ঝুলাইয়া দিবে, তখন নিজে নিজে পড়বেন সুবহানাল্লাহ। আমি একটু জোরে পড়না সুবহানাল্লাহ। আজকে বাচ্চাদের কথা বলে মজা পাইলাম, কালকে আমার জান শেষ হয়ে যাবে। প্রত্যেক দিনের তো এরকম 2 ঘন্টা কথা বলা লাগে, মাইক যদি ভালো না থাকে তাহলে কথা কোন যেত না, ঠিক না? দেখছেন কিরকম শব্দ লাগলে এটা বন্ধ করে দিন, 2টা বক্স ভিতরে দেন, মাইক বন্ধ করে দিন, শব্দ একটু সুন্দর কি কর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলবেন আমরা যদি প্রাণী হয়ে যাই, প্রাণীদের প্রতিশোধ কিভাবে নিবে? প্রাণীরা একজন আরেকজনকে যদি কেউ কামড় দেয় বলবে তার তুমি কামড় দিয়ে দাও, প্রতিশোধ নিয়ে নেও। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষ তার কিভাবে প্রতিশোধ আল্লাহ তাআলা নিবেন, কিভাবে নিবেন? প্রত্যেকটি মানুষের আমলনামাগুলি আল্লাহ বাতাসকে হুকুম করবেন, হুকুম করার সাথে সাথে আমলনামাগুলি তার সামনে যাবে, আবার ফেরেশতাও থাকবেন, ব্যক্তিকে দইরা নিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন কিয়ামতের ময়দানে সবচেয়ে নিশ্চয় এক ব্যক্তি উঠবে এমন, যে কিয়ামতের ময়দানে নিশ্চয় এক ব্যক্তি উঠবে এমন, দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা দান করছে মসজিদে, দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি টাকা দান করছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মানুষের উপরে অত্যাচার করছে, ঋণ নেওয়ার পরে ঋণ দেই নাই, মানুষের উপরে জুলুম করছে, গালি দিছে, বকা দিছে। আল্লাহ বলেন আল্লাহ এই ব্যক্তিকে যখন আল্লাহ ডাকবেন, দেখবেন জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তার খালি নেক আর নেক, নেক আর নেক,
আল্লাহ বলবেন তার বিচার কার্যকারিতা শুরু করে দাও। তখন এক ব্যক্তি আয়েশা বলবেন, আরেক বোন আয়েশা বলবেন, আল্লাহ আমার ভাই আমার সম্পদ দেয় নাই, আজকের দিনে তুমি কি করবা? আল্লাহ বলবেন তার সম্পদ নাই, আজকের দিনে তার মেঘ থেকে তার বোনের দিয়ে দাও। তোমার একজন গালি দিছিল, ওই যে নেতা গালি দিছিল, এত সব নিয়ে আসছে, বলবে আজকের দিনে টাকা পয়সা দিতে পারবে না, সব দিয়ে দাও। এবং ভাবে করতে করতে যত মানুষের ঋণ আছে সব ঋণ দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত ওই ব্যক্তিদের গুনাহগুলি ব্যক্তির কাঁধে দিয়ে দিবে। তখন আসমান পর্যন্ত সব বলা ব্যক্তি কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে যাবে। হাদিসের মধ্যে তাই আসছে, তাফসীরের মধ্যে তাই আসছে, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে নিঃস্ব। ঠিক কিনা? সব গুনাহ এক লগে নিয়া, সব গুনাহ একসাথে নিয়া এখন জাহান্নামে যাও। এই জন্য বাইরে ভাই একজন আরেকজনকে গালি দিও না, কেউ কারো হক মাইরো না, কেউ কারো হক মারবা না। দোকান বাকি খাও, দোকানের টাকা দিয়ে দাও। ঋণ পরিশোধ তখন করো। আল্লাহ রাসূল বলেন ঋণ পরিশোধ তাড়াতাড়ি করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন মৃত্যু পাল্লা যখন তৈরি করবেন, মৃত্যু পাল্লার মধ্যে সবচেয়ে যে জিনিসটা বাড়ি হবে ওই জিনিসটা হলো আহসানুল খুলুক। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আহসানুল খুলুক বলা হয় যার ব্যবহার আখলাক যত বালা, আল্লাহ বলেন তার দাড়ি পাল্লা তত বালা। জোরে কোন সুবহানাল্লাহ। তার দাড়ি পাল্লা আল্লাহ তত ওজন দিবে, কত ওজন দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই তোমার মার সাথে তুমি খারাপ ব্যবহার করো না, তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো না, সাদাবাজি করো না, মানুষের অত্যাচার করো না। কিয়ামতের দিনের কথা চিন্তা করো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কাফেররা যখন এই কথা বলবে আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে। সব যখন ইন্তেকাল হয়ে যাবে মালাকুল মাউতকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে একটা পানির মতো বানাইয়া আল্লাহ তাকে মরণ দিয়ে দিবেন। আবার ইসরাফিলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন জমিনের মরণ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এটা জমিন কিভাবে মরণ হয়ে যাবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম, জমিনের মরণ কি? জমিনের মরণ হলো কালিমাওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবে তখন জমিনের রূহ আছে। সুবহানাল্লাহ। মানুষের শরীরে যখন রূহ আছে, জীবিত আছে, রূহ যদি চলে যায়, আত্মা যদি চলে যায়, মরা হয়ে যায়, জীবন এই জমিনের মধ্যে একজন কালিমাওয়ালা ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত জমিন জিন্দা। আল্লাহু আকবার। এটা হলো জমিনের রূহ। এটা কি? জমিনের রূহ। কালিমা ওয়ালা ব্যক্তি দুনিয়া ছাইরা চলে গেছে, নাই 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 রে গোলাম। আল্লাহ বলে নিকৃষ্ট ব্যক্তির উপরে আমি আল্লাহ কিয়ামত ঘটাবো। ওইটা সময় কালিমা ওয়ালা থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত একজন জমিনে আল্লাহ ওয়ালা কালিমা ওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জমিনের মরণ হয়ে যাবে, চন্দ্র সূর্যের মরণ হয়ে যাবে। আল্লাহ বলে ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ বলে ইদাস সামাউ শাক্কাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ বলেন আদিনাত লিরাব্বিহা ওয়া হুকাত। আল্লাহ বলেন ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ বলেন পাহাড়ের মরণ হয়ে যাবে, সবকিছু তুলা কোনার মতন হয়ে যাবে। আল্লাহ বলেন সবকিছু খাতার পৃষ্ঠার মতন আল্লাহ মরণ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ বলেন চন্দ্র সূর্যের মরণ হলো যেদিন তাদের আলো দেওয়া বন্ধ করে দেবে জমিনে, তাহলে জমিন আসমান সবই মারা যাবে। আল্লাহ বলেন ইসরাফিলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলের মরণ হয়ে যাবে। তখন জিবরাইল আজরাইল আল্লাহর কাছে বলবে আল্লাহ এখন জিবরাইল আছে, কি করা যায়? জিবরাইলকে সম্মান দেখানো যায় কিনা? বলবে জিবরাইল তো আল্লাহর রাসূলের কাছে
24,000 বার ওহী নিয়ে আসছে। এই জিবরাইল কি সম্মান দেখা দেওয়া যায় কিনা? আজরাইল আল্লাহর কাছে কথা বলার পরে বলবে, সর্বশেষ সবার আগে মালাকুল মাউতের মরার আগে জিবরাইলকে আল্লাহ তাআলা তাকে মরণ দিয়ে দিবে। সর্বশেষ সব কিছু মরণ হয়ে যাবে। ও দুনিয়ার আল্লাহর গোলাম, মালাকুল মাউতের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান সব শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে রে গোলাম, আমার হাত আমার বিরোধী হয়ে যাবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আল্লাহ বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আলাইনা। আল্লাহ বলেন শরীরের চামড়া যে আছে, আল্লাহ বলেন মানুষের শরীরের চামড়া, মানুষের শরীরে চামড়া আছে না? এই চামড়া বলে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন জবান বন্ধ করে দিবে রে গোলাম। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি মানুষের বিরুদ্ধে হয়ে যাবে। চিন্তা করছেন কত ভয়াবহ দিন? আল্লাহ বলেন জবান বন্ধ হয়ে যাওয়ার পরে দুনিয়াতে যে তুমি গান শুনছিলা, গানেরও আল্লাহ জবান খুলে দিবেন। আল্লাহ বলেন হাতেরও জবান খুলে দিবেন, পায়েরও জবান খুলে দিবেন, সব কিছুর জবান খুলে দিবেন। আল্লাহ বলেন ফয়সালা হয়ে যাবে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটু সাউন্ড বক্সের একটু সাউন্ডটা দেও দেই। এই দুইটা সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়াও তো দেখি কেমন হয়। একটু সাউন্ড বক্সের সাউন্ড বাড়াও বাড়াও বাড়াও। আল্লাহ বলেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই কাকা ইয়া আল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে এদিকে তাকান। কেউ কি মহিলা গেছে ওরা কাছে? কিছু কিছু আল্লাহ ওয়ালা আছে যাইতাছে। আল্লাহ সবাই তৌফিক দেখ, সবাই কেন আমিন। যারা সামনে আছেন একটু সামনে একটু জায়গাটা পূর্ণ করেন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরো সান্দক 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 আরো সান্দক সান্দক। লা ইলাহা লা ইলাহা। বেশি সাউন্ড দিলে পর পর করে। আল্লাহু আকবার। যাই হোক, শুনেন খুব ভালো করে। সাউন্ড বক্সে সাউন্ড দেন যাতে করে শব্দ না হয়। আল্লাহ ভাইয়ে ভালো করে আর শিখার তৌফিক দিন, সবাই করে আমিন। সার্ভিস যত ভালো দিব তত তাদের জন্য ভালো, কি ভালো না? সবার জন্যই ভালো। এই যে কাকা চলে গেছেন, কাকি ডাকে। আমার এক মুসল্লির কথা বলি, আপনারা খুব স্মরণ করে শুনলেন। আমার এক মুসল্লি একদিন আমার কাছে একটা ঘটনা শোনাইছে, খুব ভালো করে না শুনলে কিন্তু বলবো না। বলতেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি লেখছেন, এটার মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। তার মধ্য থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন যে এক ব্যক্তির সন্তান হয় না,
কি হয় না? কথা বল না কেন? সন্তান হয় না। এখন সন্তান হয় না, আরেক ভাইয়ের সন্তান হয়েছে, ভাই দুইটা, এক ভাইয়ের সন্তান হয়েছে, আরেক ভাইয়ের কি হয় না? সন্তান হয়েছে। এটা আপনারা আবার হাসি মনে করেন না। এই যে শেষ করে দিলেন। সূরা নারে তাকবীর। যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কান আমিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, এক ভাইয়ের সন্তান হইছে, আরেক ভাইয়ের সন্তান হয় না। সন্তান না হইলে পরবর্তীতে এক ভাইয়ের সন্তান হইছে, চিন্তা করছে, ভাই আমার যদি সন্তান হয় নাম রাখবো মুত্যা। নাম কি? কথা কন না কেন? এটা কিন্তু খাসির কথা হইলে মনে করেন যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন সন্তান হয়েছে, নাম রাখছে মুত্যা। আরেকজনের নাম সন্তান কিছুদিন পরে আরেকটা হয়েছে, ওই রাখছে বাঁশি। নাম কি? বাঁশি। আরেক সন্তান হয়েছে, নাম রাখছে গান্দা। আমার কাছে ঘটনা শোনাইতেছে, আমি তোমার কাছে মাশাআল্লাহ ভালোই তো, খারাপ কি? হুজুর দেখছেন নামটা কি রাখছে। এখন আপনাদেরকে বুঝাইতে যায় বলতেছি যে ভাই, এক ভাইয়ের সন্তান হয়েছে, আরেক ভাইয়ের সন্তান হয়েছে না। অনেক দিন পর বড় ভাইয়ের বাসা ছোট ভাই বেড়াইতে গেছে, কষ্ট করে গেছে। যাওয়ার পরে যার সন্তান হয়েছে তার সন্তানকে ডাকতেছে মুত্যা পানি লইয়া। তার ভাই তো এতদিন পরে আইলা, আমার ভাইয়ের ভাই কি এটা কোন কথাই হোক? মুত্যা পানি লইয়া হেজের নাম মুত্যা, এটা তো আর হে জানে না। সন্তানের নাম তো এরকম নাম রাখা ঠিক না, যেরকম ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবেন কি? আব্দুর রহমান। যেরকম ঠিক কিনা? ডাক দিবেন আব্দুল্লাহ। হাজার হাজার আব্দুল্লাহ দাঁড়ায় যাবে। আল্লাহ বলে নামের উসিলা করে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বড় ভাই যেহেতু গেছে, ডাক দিছে কি রে মুত্যা পানি লইয়া। তার ভাইয়া কয় এত কষ্ট করে আসলাম, এটা আমার ভাইয়া কি করব? আরেক সন্তানরা ডাক দিছে কি রে বাঁশি তরকারি নিয়া। তার তো খুব কষ্ট লাগতেছে, খানা খাইতে এলাম, বসলাম, ও বাঁশি তরকারি নিয়া। এর পোলার নাম যে বাঁশি, এটা তো আর বলে না। ও গান্দা ভাত নিয়া। ধর ভাইয়া কো যে ভাই শুন, অনেক কষ্ট করে আছে, পরে আমি খাই, আমি পরে আমি কি করবো? খাবো না। যাই হোক, আপনাদেরকে যে বুঝাইতে যায় বলতেছি, চাচা বলেন আর কাকা বলেন, নাম রাখতে হবে ভালো নাম। যেরকম ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন আব্দুর রহমান, নাম ধরে ধরে যখন ডাকবেন, ডাক দিয়া আল্লাহ বলেন, যদি কোন সাহাবীর সাথে নামের সাথে নাম মিলিয়ে যায়, যদি বলে আবু বকর সিদ্দিক, যত আবু বকর আছে আল্লাহর কাছে হাত তুলবেন, বলবে আল্লাহ আমার নাম তো ছিল আবু বকর। ঠিক আছে? হ্যাঁ, ডাক দিবেন আবু বকরকে, বলবে হাজার হাজার আবু বকর কিয়ামতের ময়দানে যখন হাত তুলবে, বলবে আল্লাহ আমার নামও তো ছিল আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সবচেয়ে সাথী ছিলেন। যেরকম ঠিক কিনা? আবু বকর নাম ধরে যখন আল্লাহ ডাক দিবেন দুনিয়া, আবু বকর যখন হাত তুলবে, আল্লাহ বলেন নামে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবু বকরের সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এখন আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাফের মুশরিকদের জন্য আলাদা করে দিবেন, আল্লাহ বলেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন যারা পাপাচারী মুজরিমিন অপরাধী, আল্লাহ বলেন কাফেরদেরকে আলাদা করে দিবে। আল্লাহ বলেন ইমানদারকে আলাদা করে দিবেন,
يا غلام وامتازوا اليوم أيها المجرمون আল্লাহ বলেন বিচার কার্যকারিতা যখন চূড়ান্তভাবে ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষই কিয়ামতের ময়দানে তিন ভাবে বিভক্ত হয়ে যাবে এই কথা হবে না কথা হবে চুপ লড়াচড়াতে বেশি করলে হবে না প্রধান বক্তা আছে জোরে করে নারে তাকবীর কিয়ামতের ময়দানে কয় ভাবে বিভক্ত হবে যেরকম কয় ভাবে তিন ভাবে এই এক ভাবে তিন ভাবে কয় ভাবে অকুনতুম আজওয়াজান সালাসা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তিন ভাবে বিভক্ত করবেন এক ভাগ থাকবে নামাজি আবার আরেক ভাগ থাকবেন পাপাচারী আরেক ভাগ থাকবেন ওয়াসাবিকুনা সাবিকুনা আউয়ালুন সাহাবায়ে کرام আল্লাহ রাসূল বর্ণনা করেন কিয়ামতের ময়দানের কথা আল্লাহ রাসূল বর্ণনা করেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা শুহাদা সুম্মা আল উলামা আল্লাহ রাসূল বর্ণনা করেন কিয়ামতের ময়দানে মানুষ যখন তিন ভাবে বিভক্ত হয়ে যাবে আবার তিন প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন এক নাম্বার হলো আম্বিয়া আর দুই নাম্বার হলো শুহাদা তিন নাম্বার হলো উলামায়ে কেরাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামী আর জান্নাতি ব্যক্তিদের যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে রে গোলাম চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে জান্নাত জাহান্নামে আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের জন্য চূড়ান্ত ফয়সালা জাহান্নামী ব্যক্তিদের জন্য জাহান্নামে চূড়ান্ত ফয়সালা আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তিদের জন্য যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার আগে আল্লাহ রাসূলকে আল্লাহ আরেকবার অনুমতি দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জাহান্নামকে একটা সাকাম দেন জাহান্নামকে একটা সাকাম দেন কিভাবে সাকাম দিবেন মানুষ বালু চালে না দেখবেন মিস্ত্রিরা বালু চালে চালে কি চালে না মিস্ত্রিরা বালু চালে চাইলা যেটা নষ্ট এটা ফালায় দেয় যেটি বালা এটি কাজে লাগা বিল্ডিং যেটা ঠিক কিনা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন রাসূল আপনি জাহান্নামে একটা সালাম দেন জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল একটা বেলচা দিয়ে চালান দিবেন এইভাবে দুনিয়ার মধ্যে যারা একবার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে একবার নামাজ পড়ে নাই কালিমা পড়ে নাই কিছুই পড়ে নাই জীবনে একবার যখন শুরু হয়েছিল মা তার একবার কালিমা শিখেছিল আর হায়াতের জিন্দেগিতে জীবনে কোনো সব নাই জাহান্নামকে যখন সাকা দিবেন আল্লাহ রাসূল বলেন এমন এমন কিছু কিছু মানুষকে পাওয়া যাবে জাহান্নামে পুড়তে পুড়তে তাদের জীবন আঙ্গারা হয়ে গেছে এমন এমন কিছু কিছু মানুষ পাওয়া যাবে জীবনে গুনাহ ছাড়ার কোনো কিছুই নাই হাজার হাজার বছর পর্যন্ত গুনাহ করতে করতে জাহান্নাম ভোগ করছে আল্লাহ রাসূল যখন জাহান্নামকে ছাকা দিবেন ছাকা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ একটা বেটাকা আপনাদের কাছে আছে বেটাকা হলো আইডেন্টি কার্ড চিনেন যেটা চিনেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন কারা কারা হাত তুলেন যদি একটু শিক্ষিত লোকগুলো হাত তুলেন কে কে এসএসসি পরীক্ষা দিয়েছেন দাখিল পরীক্ষা দিয়েছেন হাত তুলুন এইবার না সারা জীবনে যারা একবার এসএসসি পরীক্ষা দিয়েছেন হাত তুলুন দেখো হাত দেখতে যাইতেছি এত শিক্ষা লোক এখানে এই এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন যারা
এসএসসি পরীক্ষার আগে না কি বলে একটা পরীক্ষা আছে সরকারি, হ্যাঁ জেডিসি, এই তো রাইট, জেডিসি বলা হয়, জেডিসি পিএসসি। একটা আইডেন্টি কার্ড, এডমিশন দেয় কি দেয় না, জোরাকাত দেয় কি দেয় না। আর মাদ্রাসাত বলা হয় বেতাকা। আমরা যারা দাওরা হাদিসে পরীক্ষা দিছি, তাকমিলে পরীক্ষা দিছি, তখন বেতাকা লইয়া পরে পরীক্ষার হলে ঢুকতে হয়। পরীক্ষার হলে না ঢুকলে ওটার মধ্যে রুল নাম্বার লেখা আছে, নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, মান না বাবার নাই, বাপের নাম লেখা আছে, আবার তার এখানে এই সবকিছু লেখা আছে। এই বেতাকা কার্ডটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন তার কোনো বেতাকা নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেন একটা বেতাকা আছে। যখন জাহান্নামকে চালান দিবেন বলবেন একটা বেতাকা হলো লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামকে যখন আমি সাকা দিলাম, আল্লাহ কিছু কিছু মানুষের বেতাকা পাইলাম কালিমাওয়ালা, শুধু লেখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন তারে চিরন্তরের জন্য জাহান্নাম থেকে মুক্তি পায়া তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আমার আপনার রব আল্লাহ বলেন وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জাহান্নাম থেকে যারা চিরন্তরভাবে মুক্ত হয়ে যাবে, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, আমার আপনার রব আল্লাহ বলেন তারাই হলো চূড়ান্ত সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, এখন ঠিক আছে না? ওখানে লাইন আসে জানা, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে রে গোলাম, জাহান্নামী ব্যক্তিরা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। দুনিয়াতে কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, হঠাৎ করে এক আলেমের সাথে সাক্ষাৎ হবে। এই কেউ উঠবেন না, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حسن حافظ بتو ينقض التزان بمعنى اگر معنى شبی معنى شبی دیگر میمانا گل از گلشن جدا گشتن فرو تازان میمانا اگر معنى شبی معنى شبی دیگر میمانا لا الہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. أشهر الشيطان سنتين শুনছেন? তোমাদের লেগে আর এলাকার কোন হুজুরায় বয়ান হইয়া শান্তি পাইত না, এত কাছাকাছি এত কথা বলকে কথা বলবেন না, রাগ করছেন? মাঝে মধ্যে একটু কথা না করলে আবার যে ঘুমায় যান, হুজুরে একটা তাকবীর দেন, হাত তুলে বলেন নারে তাকবীর। কারা কারা হাত তুলছে না মনে হয় বলো নারে তাকবীর দিতেছেন, হাত তুলেন, আব্দুল্লাহ নারা দেন, বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, অল্প কিছু করেন, প্রধান বক্তা চলে আসছে, উনি কথা বলবেন, আপনাদের কাছে দোহাই লাগে কেউ উঠবেন না। বাদশা হারুন রশিদ
নাম শুনছেন? উনার ছেলে রাজ দরবার সাইরা চলে গেছে। রাজ দরবার সাইরা কি হয়েছে? চলে গেছে। কেন চলে গেছে? উদ্দেশ্য হলো এটা যে আল্লাহরে খুঁজে। আরে খুঁজে? আল্লাহরে খুঁজে। এই চুপ 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 চুপ। বাদশা হারুন রশিদ তার সন্তান রাজ দরবার সাইরা চলে গেছে জঙ্গলে। কোথায় গেছে? আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উয়ুনুল হিকায়াত নামে একটি কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি নূরুল কলব একটি কিতাব আছে এবং ইয়াহইয়া উলুমউদ্দিন এর ৭ম খণ্ডের মধ্যে উল্লেখ করছেন এক ব্যক্তি আল্লাহকে খুঁজে শান্তি খুঁজে। কি খুঁজে? জোরে কোন। শান্তিকে খুঁজে, আল্লাহরেও খুঁজে। কারণ দুইটা তো একসাথে পাওয়া যাবে না, হয়তো শান্তি খুঁজতে হবে আর নাহলে কি করতে হবে? আল্লাহরে খুঁজতে হবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সমাজের এক ব্যক্তি সে ব্যবসা করে, সুন্দর জামা পইরা সুন্দর কইরা বসে রয়েছে। এখন তার কাছে গিয়া বলছে যে ভাই আপনি তো অনেক কোটি কোটি টাকার মালিক, সম্পদওয়ালা, আপনার কাছে কি শান্তি আছে কিনা? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যক্তি যখন শান্তি খোঁজার জন্য এক ব্যক্তির কাছে গেছে, ব্যবসায়ী বলতেছে না 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 দোস্ত, আমার কাছে কোনো শান্তি নাই, পৃথিবীর সবচেয়ে অশান্তিতে আমি আছি। আবার এই ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখায় দিলেন, অমুক ব্যক্তির কাছে যাইবা, গিয়া দেখবা তাসবিহ গুনতাছে, জিকির করে। তার কাছে গিয়া জিজ্ঞেস করবা, মসজিদ থেকে বের হওয়ার পরে তাকে জিজ্ঞেস করবা ভাই আপনার কাছে কি শান্তি আছে কিনা? এই কথা বললো ভাই আমি নামাজ পড়ছি, আল্লাহর হুকুম মানছি, কিন্তু আমি শান্তিতে নাই, আমি অশান্তিতে আছি। এমন করতে 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 প্রায় 100 জন ব্যক্তির কাছে গেছে। একজন বড় আলেম আল্লাহর কাছে গেছে, বলতেছে হুজুর আমি 100 ব্যক্তিদের কাছে গেছি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন কথা বলছে, এখন আপনি যদি একটু বলে দেন শান্তি কোথায় পাওয়া যাবে? মসজিদের ইমাম বলে মসজিদের ডান পাশে কোণার মধ্যে বৈশাখে দেখবা এক ব্যক্তি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মসজিদের ইমাম শিখায় দিয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞেস করবা ভাই তুমি কেমন শান্তিতে আছো? ওই ব্যক্তি বলে দোস্ত আমি এত শান্তিতে আছি তোমার আমি বুঝায় পারতে পারবো না। আল্লাহর জিকিরে শান্তি আর শান্তি, জুড়ে কোন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শান্তি কোথায়? আল্লাহর জিকিরে, জোরে কান ঠিক কিনা? যত যে বেশি জিকির করবে তার তত বেশি কি শান্তি। বাদশা হারুন রশিদের সন্তান ঘর থেকে বের হয়ে গেছে, বের হওয়ার সময় 10 দিরহাম নিছে, আবার সাথে সাথে একটা শাল নিছে, চাদর নিচে আর শরীরের কিছু কাপড় চোপড় নিয়ে একবারে জীবনের নামতে বের হয়ে গেছে। বাদশা হারুন রশিদের সন্তান। রাজার কি কোন চেহারা বাবা আছে? আপনাদের এলাকায় যে এমপি তার কি কোন চেহারা বাবা আছে? মনে করেন যে ডাইনে বামে, সুদে আসলে,
মনে করেন যে টিয়ার অভাব আছে, গরিব মানুষের মাইরা খাওয়া টিয়া আছে নাই? হ্যাঁ, চেয়ারম্যানের গমের কাঠ দেওয়ার কথা মেম্বারে খাইছে, ঠিক কিনা? এখন মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, ঠিক কিনা? এখন খাইবে কই? আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদের সন্তান, বাদশার সন্তান রাজ দরবার সাইরা চলে গেছে। নারে তাকবীর, আর জোরে কর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রধান বক্তা নারে তাকবীর। বাদশা হারুন রশিদের সন্তান রাজ দরবার সাইরা গভীর জঙ্গলে চলে গেছে, গভীর জঙ্গলে চলে গেছে। বাদশার সন্তান যখন রাজ দরবার সাইরা চলে গেছে গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের জিকির করে, আবার কিয়ামতের দিনের কথা চিন্তা করে মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। বাদশা হারুন রশিদের সন্তান রাজ দরবার সাইরা গভীর জঙ্গলে একা 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 থাকে, আবার একা একা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে, জিকির করে 10 দিরহাম নিয়ে আছে বের হয়েছিল। 10 দিরহাম শেষ হবে কি করে? কারণ মনে করেন বাইর থেকে রাগ কইরা 10 দিরহাম লয়ে 10 টাকা বের হয়ে গেছে। 10 টাকা কয়দিন যাইব? মনে করেন 20 টাকায় নিয়ে বেরিয়েছে। উদাহরণটা বুঝাই না। বাদশা সন্তান যখন টাকা নিয়ে এবং শাল নিয়ে হাতের মধ্যে জহর আংটি নিয়ে বের হয়েছে, বাদশার সন্তান জঙ্গলে আসে। টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে একদিন কাজের জন্য এক চৌরাস্তা উঠছে। দেখবেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ কাজ করার জন্য চৌরাস্তা একত্রিত হয় কি হয় না? হওয়ার উদ্দেশ্য হলো আজকে যেন আমি আজকে কাজ করতে পারি। সারাদিন জোগালি কাজ করে বিকেল বেলা টাকা দিবে 1000, আছে কিনা নাই? সারাদিন কাজ করার পরে বিকেল বেলা তার 1000 টাকা দিচ্ছে। এখন টাকা শেষ হয়ে যাওয়ার পরে বাদশার সন্তান হারুন রশিদের সন্তান, তার তো কোনো টাকার অভাব নাই। বাদশার সন্তান বলে, আমি টাকাটা কি করবো? টাকা তো আমার দরকার নাই, আমি তো আল্লাহরে খুঁজি। জোরে করুন আল্লাহু আকবার। এখন আমার আপনার যুবকেরা বর্তমান আল্লাহরে খুঁজে না, গাজারে খুঁজে। জোরে কর ঠিক কিনা? আর জোরে কর না। বড় এলাকার বর্তমান আপনার এলাকার যুবকেরা এখন আল্লাহরে খুঁজে না, ইয়ামা খুঁজে। জোরে কর ঠিক কিনা? সীসা খুঁজে, এখন মসজিদ খুঁজে না। সীসা খুঁজে কি? সীসা, সীসা গাঁজা খুঁজে। আর বাদশা হারুন রশিদের সন্তান খুঁজে কি? আল্লাহরে। জোরে কর আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদের সন্তান আল্লাহরে খুঁজে, আল্লাহরে খুঁজে, আল্লাহরে খুঁজে। যখন টাকা পয়সা শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে চৌরাস্তার মধ্যে মনে করেন কাজের জন্য উঠছে। উঠার পরে টাকা শেষ হয়ে যাওয়ার পরে তারে এক ব্যক্তি বলতেছে, সবাই একসাথে পয়সা রয়েছে, এক ব্যক্তির চোখের সামনে চোখ পড়ছে। যুবক, নাম হলো আব্দুল্লাহ ইবনে ফারাস। আব্দুল্লাহ ইবনে ফারাস বলতেছে, যুবক তুমি কি কাজ করবা কিনা? তুমি কি কাজ করবা কিনা? বলছে, হ্যাঁ হ্যাঁ কাজ করব। শর্ত আছে। আমার এলাকার আপনার এলাকার বর্তমান যারা দিন মজুরি কাজ করে তারা তো কোনো শর্ত দেয় না। শর্ত দেখি, আমার ভালো করে খাওন দিবেন, আগে 500 দিতে, এখন দিবেন 1000। জোরে করছি কিনা? শর্ত এগুলি দেয় কি দেয় না? যে আগে দিবেন কত? দিতেন 500, এখন দিবেন কত? 1000। আর বাদশার সন্তান বলতেছে, আমার শর্ত আগে শুনতে হবে। আমার শর্ত কি? আমার শর্ত হলো মসজিদের মাইক দিয়ে যখন আজান দিবে, আইছে যেরকম নারে তাকবীর, নারে তাকবীর, যেরকম নারে তাকবীর, যেরকম নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। এত মানুষ বলিব
একজনে কইতে বল প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আরে তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বেদাত শিরিক যেখানে, মাজার বাজার যেখানে, কোরআন বক্তার আগমন, আরে তাকবীর, আল কোরআনের আলো। বসেন, অনেক কইছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আসছেন, আমি অনেক কষ্ট করে আসছি। আমি রাইতে ঘুমাইছি না, না ঘুমাই ঘুমাইছি, খুব কষ্ট। এই আপনাদের এলাকা আইতে খুব কষ্ট, খুব কষ্ট। স্পিড বুড়ে একটা জালিয়াতি করে 300 টাকা নেই, ঠিক কিনা? স্পিড বুড়ের মধ্যে 10 লাগে 20 মিনিট 300 টাকা নেই। আর হ্যাঁ, চিন্তা করছেন একবার, তা থেকে মমিশিন কিনা লাগে 100, স্পিড বুলেটে 300। আচ্ছা, আপনারা মেহেরবানি করে এই হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলে দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান, এই সামনে আগান, সবাই সামনে আগান, সামনে আগান, সবাই হাত তুলে সামনে আগান, এই পিছনে এত সামনে, এত না, এত না, এত না, পিছনে লোকগুলি সামনে আগান, বসে পড়েন, বসেন, 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 বসেন। বসেন, বসেন। এই মেহরবানি করে বসেন, বসেন। এই পিছনে যারা আছেন সামনে আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই